আজকে আমাদের রেসিপি গাজরের চচ্চড়ি। গাজর দিয়ে যে এত সুস্বাদু টেস্টি একটা তরকারি বানিয়ে নেওয়া যায়, এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো দেখো কিভাবে বানালাম। আসসালামু আলাইকুম, কিচেনের অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। দেখো গাজরের চচ্চড়ি করার জন্য গাজর নিয়ে নিয়েছি, এরকম বড় সাইজের একটা, আর দুটো আলু নিয়েছি, ছোট সাইজের দুটো আলু নিয়েছি। গাজরটাকে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। প্রথমে এর মুখটা কেটে নেব, যেহেতু বড় লম্বা গাজর, মাঝখান থেকে কেটে নিয়ে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এই গাজরের চচ্চড়ি খেতে না খুব ভালো লাগে। শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, তোমাদের যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর আমার যে সকল বন্ধুরা এই কাজটা অলরেডি করে দিয়েছো, তোমাদের অনেক ধন্যবাদ। আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আলুর গাজরের। দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে আলু আর গাজরের। গাজরটাকে আমি কেটে নেব, প্রথমে এভাবে লম্বা করে প্রথমে কেটে নেব, দিয়ে এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। দেখো এইভাবে করে কেটে নেব আমি। দেখো আমার আলু গাজর সব কাটা হয়ে গেছে, আমি এইভাবে করে কেটে নিয়েছি। গাজরের মতো ছোট ছোট করে আলুটাও কেটে নিয়েছি। এগুলোকে আমি পানিতে দিয়ে ধুয়ে নেব। বলে পানি নিয়েছি, খুব ভালো করে আমি ধুয়ে নেব। কিছু ধনে পাতা কেটে নেব, ধনে পাতা লাগবে। দেখো ধনে পাতাটা আমি আগে ধুয়ে নিয়েছি, এবার আমি কুচি কুচি করে কেটে নেব। ধনে পাতাটা কেটে নিয়েছি, একটা জায়গায় তুলে নেব। একটা টমেটো কেটে নিয়েছি, দেখো এইভাবে এরকম করে পিস করে কেটে নিয়েছি। আর অল্প একটু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। দেখো এবারে একটু সর্ষে নিয়েছি, অল্প একদম, এই 1 চামচ মতো হবে। আর নিয়েছি পোস্ত, এই দুটোকে আমি বেটে নেব। দেখো পোস্ত আর সর্ষে আমি বেটে নিয়েছি ভালো করে। এবারে এইরকম কেটে রাখা একটু নারকেল নিয়েছি আমি, এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। এইভাবে ছোট করে টুকরো করে নেব। দেখো এরকম করে আমি সবগুলো টুকরো করে নেব। সবগুলো কাটা হয়ে গেছে দেখো এইভাবে। এবার আমি রান্নায় চলে যাব, সব কাটাকুটি বাটাবুটি হয়ে গেছে, এবার রান্নায় চলে যাব। কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল। অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবারে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা গাজর আলুটা। ভালো করে ধুয়ে নিয়েছি গাজর আলুটা, একটু নাড়াচাড়া করে নেব।
এবারে দিয়ে দেবো মটরশুঁটিটা, টমেটো দিয়ে দেবো, আর কুচো করা নারকেলটাও দিয়ে দেবো। ভালো করে এটা আমি একটু কষাবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, 6টা কাঁচা লঙ্কা এরকম কুচি করে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে আরও একটু কষাবো। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে একটু ভালো করে এইভাবে তেলের ওপরই কষাবো। একটু পানি দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। একটু ভালো করে কষিয়ে নিই। দেখো কষানোটা হয়েই এসছে, ভালোভাবে হয়ে গেছে কষানোটা। এবারে দিয়ে দেবো আমি এতে পানি, পরিমাণ মতো দেবো, সেদ্ধ হওয়ার মতো, এতটুকু দিলেই হবে। এবারে একটু ঢাকা দিয়ে দেব। দেখো ঝোলটা ঠিক এরকম থাকবে। আর আমি আগে থেকে এরকম পাঁপড় ভেজে রেখেছিলাম, এই পাঁপড় একটু টুকরো করে করে এতে দিয়ে দেবো। এইভাবে টুকরো করে করে দিয়ে দেবো, যেভাবে টুকরো করলেই হবে। দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো ঘি, অল্প একটু ঘি ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে নেড়ে যে যতটুকু এই ঝোল আছে এটাকে আমি একটু শুকিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। দেখো এরকম ভাজা ভাজা হয়ে এসছে। এবারেতে দিয়ে দেবো আমি পোস্ত বাটাটা, যে পোস্তটা বেটে রেখেছিলাম ওই পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবার দেবো সর্ষে বাটা, এই গাজরের চচ্চড়িটা না বন্ধুরা, ভাত রুটি লুচি মানে সবের সঙ্গে মানে খুব ভালো লাগবে খেতে। একবার এইভাবে গাজর চচ্চড়ি বানিয়ে দেখবে, অসম্ভব মজার হয় খেতে। এবার আমি টক দই এরকম 2 চামচ নিয়েছিলাম, আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। এই টক দইটা দিয়ে দেবো। দেওয়ার আগে আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। গ্যাসটাকে না কমালে দইটা ফেটে যাওয়ার ভয় আছে। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এত মজার হয় গাজর চচ্চড়ি, অসম্ভব অসম্ভব মজার হয়। দেখো খুব ভালোভাবে সব কিছু হয়ে গেছে। এই ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এই ধনেপাতা কুচিটা ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখো ঠিক এরকম থাকবে। এবার প্লেটে নিয়ে নেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।